পঞ্জিকা মতে আজ পৌষের শেষ দিন অর্থাৎ পৌষ সংক্রান্তি এবং একই সঙ্গে মকর সংক্রান্তি আপনারা জানেন এবং সেই মকর সংক্রান্তি উপলক্ষেই সাগরে ভক্ত সমাগম। লক্ষ লক্ষ ভক্ত তারা বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই সাগরে গিয়েছেন, অর্থাৎ গঙ্গা সাগরে গিয়েছেন, কপিল মুনির আশ্রমে পুজো দিচ্ছেন। পূর্ণ স্নান সেরে কাক ভোর থেকেই সেই পূর্ণ স্নান চলছে এবং দুর্ঘটনা এড়াতে আঁটুসাঁটু রয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ড্রোন এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে পুলিশের বাড়তি নজরদারিও রয়েছে। কলকাতার বাবুঘাটেও সেখানেও পূর্ণ স্নানের পূর্ণ লাভের আশায় পূর্ণ স্নান চলছে। একবারে কনকনে ঠান্ডা, সেই ঠান্ডা উপেক্ষা করেই এই মুহূর্তে পূর্ণ স্নানে রয়েছেন পুণ্যার্থীরা। যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি গঙ্গাসাগর থেকে, একবার এক্সক্লুসিভ সেই ছবি দেখতে পাচ্ছেন, যেখানে বহু দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম যেমন হয়েছে ঠিক একই রকমভাবে পুণ্যার্থীদের ভিড়। সাধু সন্তরা তারা ইতিমধ্যে সেখানে ভিড় জমিয়েছেন। একেবারে কাক ভোর থেকে বলা চলে পূর্ণ স্নান শুরু হয়ে গিয়েছে এই সাগর সঙ্গমে। যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে, অন্যদিকে নিরাপত্তার চাদরে মোড়া রয়েছে গোটা গঙ্গা সাগর। সাগর সঙ্গমে পূর্ণ স্নান এবং তারপরেই কপিল মুনির আশ্রমে পূজার্চনা। গঙ্গাসাগরের সেই ছবি একবার এক্সক্লুসিভ তুলে ধরছে রিপাবলিক বাংলা। প্রায় ৪৫ লক্ষেরও বেশি ভক্ত সমাগম এই গঙ্গাসাগরে, এবং গঙ্গাসাগরে শুধুমাত্র এ রাজ্যের বিভিন্ন কোণার থেকে যে ভক্তরা এসেছেন তা না, একই সঙ্গে ভিন্ন রাজ্য থেকেও বহু পুণ্যার্থীরা তারা ভিড় জমিয়েছেন। আর এরই সঙ্গে সঙ্গে বাবুঘাটের ছবিটাও আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে পুণ্যার্থীদের ভিড়, পুজো পাঠে চলছে একেবারে পূর্ণ স্নান সেরে। গঙ্গায় পূর্ণ স্নানের পাশাপাশি বিভিন্ন নদীতে চলছে পূর্ণ স্নান এবং যে শুভক্ষণ, সেই শুভক্ষণে পূর্ণ স্নান সেরে পুণ্যার্থীরা তারা পুজো পাঠে সারছেন। একদিকে যেমন গঙ্গাসাগরের ছবি দেখাচ্ছি, ঠিক তার পাশাপাশি বাবুঘাটের ছবিও দেখতে পাচ্ছেন। মকর সংক্রান্তি উপলক্ষেই সাগরে একদিকে পূর্ণস্নান, অন্যদিকে গঙ্গায় পূর্ণস্নান সেরে পূজার্চনায় রয়েছেন পুণ্যার্থীরা। আজ মকর সংক্রান্তির দিন কুয়াশায় ঘিরে ধরেছে গোটা গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ। আর আমার ঠিক পিছন দিকেই রয়েছে এই কপিলমুনি আশ্রম, যে কপিলমুনি আশ্রমে পুণ্যার্থীরা এসে গঙ্গা স্নান, সাগর স্নান সেরে তারা এখানে এসে পুজো দেবেন বলে তারা মানত করে আছেন। আর এই কপিলমুনি আশ্রমকে ঘিরে হিন্দু শাস্ত্রে যে গল্প রয়েছে তা আরও একবার শুনে নেওয়া ভীষণ প্রয়োজন। ঠিক কীরকম সে গল্প? তা হচ্ছে সাগর রাজার ৬০,০০০ সন্তান তাদের ৬০,০০০ পুত্রকে অভিশাপ দিলেন কপিলমুনি, এবং সেই ৬০,০০০ পুত্র ভস্ম হয়ে গিয়েছিলেন কপিলমুনির রোষানলে পড়ে। এর পরের গল্পটা, তারপরে তার সাগর রাজার কয়েক পুরুষ তারা চেষ্টা করলেও শেষমেশ ভগীরথ তিনি গঙ্গাকে এই ধরাধামে আনতে সাধ্যমতো চেষ্টা করলেন এবং শেষমেশ তার মনোরথ পূর্ণ হলো, তার মনোবাসনা পূর্ণ হলো এবং তিনি এই গঙ্গাকে, তার সেই গঙ্গা, মা গঙ্গা, তিনি এই ৬০,০০০ সন্তানের মুক্তি লাভ করালেন। সেই নিয়েই আজ মিথ এখনো জীবিত রয়েছে আমাদের হিন্দুদের মধ্যে। আমরা এই মকর সংক্রান্তি অর্থাৎ উত্তরায়ণের, সূর্যের উত্তরায়ণের দিন, মকর সংক্রান্তির দিন আমরা গঙ্গা স্নান সেরে, সাগর স্নান সেরে পৌঁছে যাই কোনো না কোনো মন্দিরে মা গঙ্গাকে আরও আরেকবার আমাদের শ্রদ্ধা নিবেদন করতে। আর গঙ্গাসাগরে মা গঙ্গাকে নিবেদন করার সঙ্গে সঙ্গে পুজো অর্চনের সঙ্গে সঙ্গে মা গঙ্গার সঙ্গে কপিলমুনির আশ্রমে গিয়ে সেই কপিলমুনিকে আরও আরেকবার শ্রদ্ধা জানান গোটা দেশের মানুষ। ক্যামেরায় ওয়াসিমের সাথে রামকৃষ্ণ সিনহা, রিপাবলিক বাংলা।